রান্না মিটে গেছে, উনুন নাতা দিচ্ছি। ও মা গো, ভয় করছে। কফি কেটেছে, এমন কফি অর্ধেক কেটে চলে গেছে, কাটার কি চিড়ি আমার। তেল যখন ছিটকাচ্ছে, বাপরে কি ফটফট ফটফট। হ্যালো ফ্রেন্ডস, ইট ইজ বৈশাখীতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা তো দেখছো আমাদের বাড়ির চারিদিকে একটু একটু করে ঢালাইয়ের কাজ হচ্ছে, মানে বাড়িতে চারিদিকে অনেক কাজ হচ্ছে। তো আজকে রাজমিস্ত্রির কাজের লাস্ট ডে, আজকে ঢালাই হচ্ছে উঠোনটা, মানে চারিদিকে ঢালাই হয়ে সান হয়ে কাজ পুরো মিটে গেছে। তোমরা আগের ব্লগে দেখেছিলে কি আমাদের বাগানটা পুরো পরিবর্তন হয়ে গেছে, দাদার কোম্পানি হয়ে গেছে। তো বাগানটা অনেকটা উঁচু হয়েছিল আর বাড়ির সামনের উঠোনটা অনেকটা নিচে ছিল। তো আমি বলেছিলাম বাগানটাও পৈতের সমানে উঁচু করা হবে, তো উঁচু করা হচ্ছে। আজকেও কাকারা ভাত খাওয়া দাওয়া করবে। আগে আগে কি হতো, রাত্রির 1টা 2টো 3টে বেজে যেত। আজকে শুধু ঢালাই হবে, ডেটও হবে না, কারণ উপরে মার্বেলের কিছু কাজ হবে, যে কারণে ঢালাই দিয়ে চলে যাবে। ভাত খাবে দুপুরে। দুদিন কাজ হচ্ছে, মাংসের ঝোল ভাত করা হচ্ছে, ভাজাভুজি। তো আজকে মাছের ঝাল, ফুলকপির তরকারি আর লাউ দিয়ে ডাল করা হবে। এবার রান্নাঘরে ঢুকেছি, কুটবো, রান্না বান্না করা হবে, তারপর তোমাদের সবকিছু দেখাবো যে আমাদের উঠোনটার বর্তমান পরিস্থিতিটা কেমন। কফি কুটতে শুরু করে দিলাম, বলেছিলাম যে কফির তরকারি হবে, তো কফির তরকারির কফি। এই কফিগুলো কিন্তু আমাদের জমি দিয়ে, এই দেখো কফি কুটছি। আর এখানে দেখো খালি পোকা, দেখো কত বড় পোকা, দেখতে পাচ্ছ? বাপরে, আর কফিটা কত বড় দেখো। আর একটা পোকা ঢুকে এখানে বসে আছে। এগুলো আমাদের ক্ষেতের কফি, কফি কুটছি। আর মাছের ঝাল হবে বলেছিলাম, তো কি মাছের ঝাল হবে জানো? বাটা মাছের ঝাল হবে। এই দেখো দাদা কিনে এনেছে পুঁটি মাছ আর বাটা মাছ। বাটা মাছটা ঝাল হবে আর পুঁটি মাছটা ভেজে রেখে দেবে, ওটা কালকে খাওয়া হবে। এদিকে মাশরুম আছে, মাশরুম ভাজা হবে, ওটা আমাদের জন্য। আর ঠাকুমা এই মাত্র পালং শাক ধুয়ে আনলো, পালং শাক সেদ্ধ হবে। পালং শাক সেদ্ধ খাওয়া প্রচুর জরুরি, কারণ ওতে অনেক ভিটামিন থাকে। এইবার সব সবজিগুলো তাড়াতাড়ি কুটে নি, 10টা বাজতে যাচ্ছে, লেট হয়ে যাচ্ছে। নয়তো একটুখানি তো উঠোনটা প্রচুর বড় নয়, তাড়াতাড়ি মিটে যাবে, 1টা 2টোর মধ্যে মিটে যাবে। 1টা 2টো নাগাদ ওরা ভাত খেয়ে নেবে। মা এখন ভ্লগটা করছে, ভ্লগটা শুট করা হয়ে যাবে, মাও কুটতে বসে যাবে। মা কপিগুলো একটু বড় বড় করবো তো, এটা 2 পিস করি, ঠিক আছে। ওইদিকে ঠাকুমা ধনেপাতা কুটতে লেগে গেছে, ঠাকুমাকে একটু দেখাও। ঠাকুমা সবজি কোটো, তাড়াতাড়ি কোটো ঠাকুমা। আমি এখানে গ্যাসে মাছ ভাজছি, কারণ অনেক কিছু রান্না তো, আবার এতগুলো মাছ ভাজা, মায়ের তো অনেক দেরি হয়ে যাবে রান্না করতে। আমি ওই জন্য এইদিকে মাছ ভাজাগুলো করতে শুরু করে দিয়েছি। আর ওইদিকে দেখো ভাতের হাঁড়িতে এখনো ভাত হচ্ছে, নাবিনি। এবার লেট হয়ে যাচ্ছে, আমি কি করব, মাছগুলো ভাজে চাপিয়ে দিয়েছি। আর এই দেখো এইখানে দেখতে পাচ্ছ কতগুলো মাছ ভেজে রেখে দিয়েছি। আবার এখানে কড়াই দিচ্ছি। যখন মাছগুলো একটু একটু করে না তেল ছিটকাচ্ছে, এমন ফটফট ফটফট করে আমার ভয় লেগে যাচ্ছে। তেল যখন ছিটকাচ্ছে, বাপরে কি ফটফট ফটফট ভাজছে। মাছ কড়াই দিয়ে ছুটে আর দূরে পালাতে হবে। এই দেখো এটা কিন্তু আগে থেকে ভাঙা, ঠিক আছে মা? আমাকে বলবে না যে এটা ভেঙে ফেলেছি আমি উল্টাতে দিই। আর দেবো না তো। আর এখানে একটা দিই না, কি হবে? মুজবো কি করছো হাতটা? মা রান্না কমপ্লিট করে ফেলেছে তো? রান্না হয়ে গেছে কমপ্লিট। ওইখানে ডালটা করে তরকারি থালাটার নিচে রেখেছে, ডালটা ওইখানে তরকারিগুলো। এবার মাছের ঝালটা দিচ্ছে মা, দিলে হয়ে যাবে রান্নাটা। এখানে দাদা করছে হিসাব। রান্না মিটে গেছে, উনুন নাতা দিচ্ছি। এরপর উনুন নাতা দেওয়া হয়ে গেলে কাকাদেরকে ভাত খেতে দেবো, 1টা বেজে গেছে। জল গরমের হাঁড়ি বসিয়ে দেবো, জল গরমটা হয়ে যাবে, তারপর চান করা হবে। হচ্ছে তো মা? দাঁড়া, উপরটা একটু কালো কালো হয়ে গেল, ঠিক করে দিয়ে দিই। হয়ে গেছে? হয়েছে তো ভালো? আনছে, থালা নিয়ে আসছে, কাকাদেরকে এখানে খেতে দিচ্ছি। নাও, এবার তুলে তুলে নিয়ে নেবে তোমরা। ও মা, ওইখানে থালাগুলো রেখে দিয়েছি, নিয়ে আসো না ঠাকুমা। দাঁড়া আমি নিয়ে আসছি নুনটা। আচ্ছা নুনটা তো ফিস্টি হচ্ছে। ফুলকপি, পুঁটি মাছ, তারপর বাটা মাছের ঝাল, লাউ দিয়ে ডাল, ভাত, নুন জল পাতা। খেতে বসে পড়েছি, আর একজন এসে পৌঁছায়নি, বাড়ি গেছে, সামনেই বাড়ি। এই যে উঠোনটা ঢালাই হচ্ছে, বলেছিলাম তোমাদের বাগানটার সমানে উঠোনটা উঁচু হবে। এই দেখো বাগান আর উঠোন এখন সমান হয়ে গেছে। আর এইখানটা পড়ছে নর্দমা, পুরো বেড়াবোর বাড়ির পেছন থেকে যে নর্দমাটা আসছে, পেছন দিয়ে এসছে এইখান দিয়ে গিয়ে
পুরো গার্ডওয়ালের ধার দিয়ে গিয়ে পুকুরে যাচ্ছে। এইখানটা কলতলাটা পড়েছিল যে ভেঙে দেবে, কিন্তু কলতলাটা এখানে রেখেছে। এখানে কলতলাটা করছে কাকা। এই যে ঢালাই হয়ে গেছে, এবারে ডেটও হবে না, কারণ এর উপর মার্বেল দিয়ে কিছু কাজ হবে, যে কারণে ডেটও করা হবে না। শুধু এই ঢালাই দিয়ে কাকাদের কাজ শেষ। আসো, এখন দেখো আমাদের উঠোনটা কেমন চেঞ্জ হয়ে গেছে না। আগে দাদার কাজের জিনিস হয়ে পুরো ভর্তি থাকতো, এরকম সরু করে হেঁটে যাওয়ার মতন জায়গা থাকতো। এখন গোটা উঠোন আমাদের ফাঁকা থাকবে। খালি এদিকে দেখাও, এদিকে এই যে লেদ মেশিনটা, খালি এই লেদ মেশিনটা থাকবে, বাকি কিছু থাকবে না, উঠোন পুরো ফাঁকা থাকবে। এইগুলো সরাবে এখনো, যেহেতু কাজ চলছে এখনো সব সরাতে পারিনি। আর বাগান ধারটা একদিন দেখাবো। এইখানে সমস্ত কিছু শিফটিং করে নিয়েছে দাদা বাগান ধারে। তো দেখো বাড়িটা পুরো এখন চকচক করছে। আর এইখানে যে তাকটা, এইখানটাও দাদার কাজের জিনিস ভর্তি থাকতো, ভর্তি থাকার চক্করে কোনোদিন দেখাতেই পারিনি। এই যে এখানে দুটো থাক করা ছিল দাদার কাজের জিনিস রাখার জন্য। ফিলহাল এটা থাকবে, কি রাখবে না রাখবে সেই বিষয়ে এখনো কিছু ভাবা হয়নি। আর ওপরটা দেখো, ওপরটা দেখো, এই যে ওই দেখো ওপরে ওইখানে দাদার কাজের জিনিস রাখা হতো, পুরো বেড়াবোর ওপরে রাখা ছিল, ওইগুলো এখন রাখা থাকবে। কারণ ওপরে এখন ফিলহাল তো শেডের মতলব এই যে কর্কেট গুলো চাপানো আছে, ফিলহাল তো এখন ওপরে চাপাচ্ছে না, তিরপল চাপিয়ে দেবে, সেই কারণে এইগুলো এখন নিয়ে যেতে পারবে না। এই দেখো আমাদের মিনি বেদিটা এখানেই আছে। মকর সংক্রান্তির ব্লগে দেখেছো পা ফুটে যাচ্ছে, নরম আছে তো সেই জন্য। আর এইটুকু বাকি আছে, এইটুকু হলেই হয়ে যাবে। আসো, এইখানে মাখানো হচ্ছে। হ্যাঁ, তোমার তো বহুত ঠান্ডা লাগছে না? ঠান্ডা লাগছে। এই যে এইখানে মাখানো হচ্ছে। আর এইটাই লাস্ট, তাই তো? নয়তো রাত্রির 1টা-2টো বেজে যেত। এর আগের বারে 3টে, আজকে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে ডেটও হবে না তো ওই জন্য। এবার চলো মাঠের দিকে। আমি চলে এলাম কফি কাটতে। দেখছো আমাদের কফি গাছগুলো, সেই মা ঠাকুমা আমি বসাচ্ছিলাম, সেই কফি গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, কফিও হয়ে গেছে। এই দেখো কত বড় কফি। দাঁড়াও কাটি। হ্যাঁ, চুরি হচ্ছে, এটা তো আমাদেরই। এ বাবা, এমন কাটলুম কফিটা অর্ধেক কেটে চলে গেল। দেখো ধর বাবা, এই দেখো কত কেটে পড়ে কফি কেটেছে, এমন কফি অর্ধেক কেটে চলে গেছে। কাটার কি চিড়ি আমার। দেখো আমাদের ক্ষেতের কফি, ব্রোকলিও আছে। ফুলকপিটাই খালি হয়েছে, এটা নিয়ে 4টে-5টা কাটা হয়ে গেল। ব্রোকলি এখনো ছুট্টি, ওটাও কাটা হয়নি। বাঁধাকপি এইসব এই যে বাঁধছে। কুমড়ো গাছ মাথা দিয়েছিল, এই দেখো আমাদের কুমড়ো শাকগুলো বড় বড় হয়ে গেছে। কুমড়ো শাক খেতে তো আমার প্রচুর ভালো লাগে, আমার তো শাক খেতে খুবই ভালো লাগে, কুমড়ো শাক খেতে তো খুব ভালো লাগে। কত কুমড়ো শাক হবে এইখানে। তারপর কাকার ক্ষেতের লাউ ক্ষেতের ভেতরে দেখাও, লাউ ক্ষেতের ভেতরেও আমাদের কুমড়ো গাছ দেওয়া আছে। এই যে এইখানে আর ওইদিকে কাকার লাউ ক্ষেতের ভেতরে মা কুমড়ো গাছ বসিয়ে দিয়েছে। তারপরে পাঁচিলের পেছনে তো আছেই, মানে যেখানে মা সেই গাঁদা ফুল গাছগুলো বসিয়েছিল না, ওইগুলোতে তো আছেই। প্রচুর কুমড়ো শাক খাওয়া হবে, কুমড়ো শাক তো কিনতে হবে না। আর কফি গাছ দেখো, সারি কফি গাছ, কি হাওয়া দিচ্ছে বাবা, ঠান্ডা ঠান্ডা। কাকার লাউ খেতে খালি লাউ হয়েছে দেখছো, অসংখ্য ছোট ছোট লাউ। এই দেখো, আমাকে আবার লাউ গাছের পাতার সেন্টটা খুব ভালো লাগে। দেখো খালি লাউ, দেখো কাকার জমিতে পুরো গাঁটে গাঁটে লাউ হয়েছে। এখানে পুরো গাঁটে গাঁটে লাউ হয়েছে। ওইখানে কুকুরগুলো আছে, দেখবো আসে কি। কেমন হাসি দেখ, পা চাটবি না, ঠিক আছে? পা চাটবি না, ঠিক আছে? দেখ, পা চাটবি না বলে দিচ্ছি কিন্তু আমি। পা দিয়ে দিবি। আর মারামারি লেগে গেছে। পা চাটবি না মানে ব্যাপারটা কি বলতো, ও বলছে তুই আসবি না, ও বলছে তুই আসবি না, ওই জন্য মারামারি লেগেছে। দেখ, চাটবি না কিছু। আমি এবার মার খাবি, চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া, চুপ করে দাঁড়া, এখানে দাঁড়া। ও মা গো, ভয় করছে। খেলুক। আমি এদেরকে এতক্ষণ পরে একটু চুপচাপ করতে পেরেছি। তাও সেই আমার ভয় লাগছে, এতক্ষণ পরে দাঁড়িয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো অবশ্যই করো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।